কয়েকদিন ধরেই আমি বরকে বলে যাচ্ছি যে কোথাও আমাকে ঘুরতে নিয়ে যাও, কিন্তু সেরকম সময় হয় না, বরেরও ছুটি থাকে না। তো কালকের থেকে বরের ছুটি হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি। তো বাইরে ওয়েদারটা একটু মানে হালকা পাতলা বৃষ্টির মতো মনে হচ্ছিল, কিন্তু পরে আর বৃষ্টিটা হয়নি, শুধু মেঘলাই মানে দেখা দিছিল। তারপরে আমরা দুজনে মিলে চলে গেলাম মহাবীর স্থানে। আর মহাবীর স্থানে ঢুকেই মানে এত ভিড়, মানে যাওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে যে এটা বাজার না কি, এটা মানে কোনো কিছুই মনে হচ্ছে না, এত মানে ভিড়, মানে কিছুতেই যাওয়া যাচ্ছে না সামনের দিকে। তো সেইভাবে কোনো মতে ঠেলাঠেলি করে আমি আর কি চলে গেলাম। তারপরে আমি তো কসমেটিকের দোকানে কোনো রকম চান্স পাচ্ছিলাম না, এত ভিড়, মানে কোনোভাবেই চান্স পাওয়া যাচ্ছিল না। তারপরে সেখান থেকে চলে গেলাম অন্য দোকানে। মানে এত দোকান, আর সব দোকানে এত ভিড়, এত মানুষজন, মানে বলে বোঝাতে পারবো না, প্রচুর। আর এত মানুষের ভিড়ের জন্য কালকে আমি যেটা দেখলাম যে প্রচুর মানুষের আর কি স্নিজিং হচ্ছে, কারণ নিচের জায়গাটা মানে প্রচুর হচ্ছে ধুলাবালির মতো। তো সেই জন্য সবারই বেশিরভাগই স্নিজিং হচ্ছিল, আমারও 2-3 বার হচ্ছিল। তো তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম ভাইরাল মানে দোকানে, মানে এইখানকার দুটো দোকান প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো সেখানে আমরা ড্রেস দেখলাম, ড্রেস দেখে জাস্ট বেরোবো সেই সময় হচ্ছে ট্রেন চলে আসে। আর এই এরিয়াতে মানে রেল লাইনটা প্লাস দুই ধারে দোকান, মানে সত্যি খুব মানে রিস্কি একটা ব্যাপার। তো মানে খুবই রিস্কি একটা ব্যাপার, যদিও আগেই অ্যালার্ম মানে দেয়, তাও আর কি দুই পাশে যেহেতু দোকান তো একটু রিস্ক আছে আর কি। তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম অন্য সাইডে। আর এখানটায় সব মানে ড্রেসই, মানে যেহেতু এখন পূজার সিজন, তো প্রত্যেকটা ড্রেসই এত সুন্দর সুন্দর, মানে এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছে, মানে প্রচুর সুন্দর। মনে হয় যে আমার মনে হচ্ছিল যে আমি প্রত্যেকটা ড্রেসই কিনি, এরকম মনে হচ্ছিল। আর এটা শুধু আমার না, হয়তো সব মেয়েরই মনে হয় যে ড্রেসগুলো কিনি। কিন্তু আর এখানে প্রত্যেকটা ড্রেসেরই কালেকশন খুব সুন্দর সুন্দর, মানে কোনো ড্রেসের সাথে কোনো ড্রেসের তুলনা করা যায় না। তো ভালো আর কি কালেকশান নিয়ে এসেছে এবারে। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম আর কি সানগ্লাসের দোকানে। তো আমার বর আর কি সানগ্লাস নেবে, অ্যাকচুয়ালি ওর সানগ্লাস নেওয়ার কথা ছিল না, তো তাও সে হচ্ছে নিল, তার পাশাপাশি আমিও তারপরে দেখলাম, আমিও নিলাম। তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম আবার কসমেটিকের দোকানে, সেখানটায় আমি কসমেটিক কিছু নিলাম, নিয়ে তারপরে আখের রস খেলাম, রস খেয়ে তারপরে আবার আমরা রিটার্ন চলে গেলাম হচ্ছে শাড়ির দোকানে। তারপরে একটা শাড়ি কিনলাম, তারপরে ও একটা প্যান্ট কিনলো। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে মোবাইলের দোকানে। আর আমার যেহেতু মোবাইলের টেম্পার গ্লাসটা একটু খারাপ হয়ে গেছিলো, সেই জন্য সেটাও চেঞ্জ করে নিলাম। তারপরে চলে গেলাম শার্টের দোকানে, অ্যাকচুয়ালি ওর শার্ট নেওয়ার কথা ছিল না, প্যান্ট নেওয়ারও কথা ছিল না, তাও কিন্তু আমরা হচ্ছে নিয়ে নিলাম। তারপরে সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে দুজনে মিলে চলে গেছিলাম হচ্ছে মার্কেট, মানে বিধান মার্কেট। তো সেখানটায় যখন আমরা পৌঁছাই তখন মোটামুটি 10টা 15 নাগাদ এরকম বাজে। তারপরে সেখানটায় দেখছি যে সমস্ত জিনিসপত্র উঠানো হচ্ছিল। তো আমরা ডিরেক্ট চলে গেছিলাম জুতার দোকানে, তো জুতা মানে নিলাম না। তারপরে আমরা চলে গেছিলাম ব্যাগের দোকানে। আর এখানটায় মানে ব্যাগের দোকানের যে কালেকশানগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশান। তারপরে সেখান থেকে আমরা ভিতরে চলে গেছিলাম, মার্কেটের ভিতরে চলে গেছিলাম আমরা 20 টাকার যে দোকানটা আছে, তো সেখানটায় আমরা দুটো লকেট নিই। তারপরে আরও অনেক বিভিন্ন ধরনের জিনিস ছিল, কিন্তু আমাদের তো আর বেশি কিছুর দরকার ছিল না, সেজন্য আর আমরা কিছু নিই, শুধু লকেট দুটো নিয়েই আমরা চলে আসি। তারপরে সেখান দিয়ে হচ্ছে আসছিলাম, আর ওপরে দেখছি যে পুরো লাইটিং করা হয়েছে। তারপরে আমরা আবার চলে আসি সেই মানে ব্যাগের দোকানেই রিটার্ন চলে আসি। তো সেখানটায় হচ্ছে ব্যাগগুলা মানে প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর, আর ছোটো ব্যাগগুলা আরও বেশি সুন্দর। তারপরে আমরা একটা ব্যাগ কিনি, ব্যাগটা কিনেই এদিক ওদিক আর কোথাও আমরা তাকাইনি, ডিরেক্ট টোটো ধরে আমরা চলে এসেছি, কারণ এদিক ওদিক তাকাইলে শুধু জিনিস কিনতে ইচ্ছা করে। খুশি তো? শপিং করাই দিলে খুব খুশি হয়, আর শপিং করায় না দিলে মুখটা গংটা হয়ে থাকে। এই দেখো কত জিনিস কিনছি আজকে, একদম মন খুলে বাজার করেছি, এত ভালো লাগতেছে আজকে, এত কিছু বাজার করতে মানে করে নিয়ে আসলাম, মানে কিনতে গেছি অন্য আর নিয়ে আসলাম অন্য, কি আর করা যায়, মেয়েদের মন যেটাই দেখি ওটাই কিনতে ইচ্ছা করে শুধু।